হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুব সেন্সিটিভ টপিক নিয়ে। এই টপিকের শেষে হয়তো অনেক কন্ট্রোভার্সি হতে পারে বা হয়তো অনেক সমস্যা হতে পারে, তারপরও আমি এই টপিকটা নিয়ে আলোচনা করছি এই কারণে যে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে টোটাল বক্তব্যটা রাখবো। অ্যাজ এ টিচার হিসাবে আমার যে এক্সপেরিয়েন্স সেটার বেসিসে টোটাল বক্তব্যটা রাখবো। আজকে আমাদের টপিক ক্লাস 11-12-এ সায়েন্স নিয়ে স্কুল যাওয়া কতটা দরকারি। এখানে দু ধরনের অডিয়েন্স বা দু ধরনের মানুষ তোমরা এই ভিডিওটা দেখতে পারো। যারা স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা, এবং আমি প্রত্যেকটা এসওই বাংলা চ্যানেলের যত ভিডিও আছে তার সবটাই কিন্তু স্টুডেন্ট বেসিস, সবটাই স্টুডেন্টদের জন্য বানানো। আজকে ফার্স্ট টাইম আমি ভিডিও বানাতে চলেছি বা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা যতটা স্টুডেন্টদের জন্য দরকারি বা যতটা স্টুডেন্টদের ঠিক ততটাই কিন্তু টিচারদের। অর্থাৎ আমরা এই টপিকটাতে দু ধরনের ক্যাটাগরির অডিয়েন্সকে দেখাতে চাইছি বা শোনাতে চাইছি, এক স্টুডেন্ট, দুই টিচার। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে টোটাল অ্যানালাইসিসটা রাখবো বা টোটাল বক্তব্যটা রাখবো। যে সমস্ত টিচাররা দেখছেন এই ভিডিওটা, যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, যদি কোনো রকম কোনো পয়েন্ট অফ ভিউ সমস্যা থাকে বা যদি মনে হয় যে আমি যেটা বলছি ঠিক নয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করব বা আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই। চলো তাহলে শুরু করা যাক, এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই, যদি কোনো রকম কোনো সমস্যা থাকে জানাবে। শুরু করা যাক। একটা ক্লাস 11-12-এর সায়েন্সের স্টুডেন্টের সমস্ত দিক ভেবে বা তার সমস্ত কিছু সে যাতে বেস্ট এফর্ট দিতে পারে সেটা ভেবেই আমি আমার পয়েন্ট অফ ভিউ রাখছি। একদম শুরুতে চলে আসি যে ক্লাস 11-12-এর যে কোনো স্টুডেন্টের পক্ষে, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট, সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ 11-12-এর সায়েন্স এমন একটা জায়গা, এখান থেকে কিন্তু যে কোনো স্টুডেন্ট ফার্দার ফিউচার তার ব্রাইট হবে না ডার্ক হবে সেটা ডিপেন্ড করে ক্লাস 11-12-এর সায়েন্সের উপরে এবং কতটা সে এফর্ট দিচ্ছে তার উপরে। ক্লাস 11-12-এর সায়েন্স পড়ে নিট, ডাব্লিউবিজেই, জেই মেন, জেই অ্যাডভান্সের মতো জায়গা ক্রাক করে খুব বড় বড় জায়গায় ইন্ডিয়ার সবচেয়ে টপ ইউনিভার্সিটি বা ইন্ডিয়ার সবচেয়ে টপ কলেজে যেমন চান্স পাওয়া যায়, তেমনই কিন্তু 11-12-এর সায়েন্স পড়ার পর উচ্চ মাধ্যমিকে ফেলও করা যায়। তো আমি এই জায়গাটাই রাখবো যে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কোনটা উপকারী বা স্টুডেন্টরা কিভাবে তাদের টাইমটা ম্যানেজ করলে তাদের সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। একদম শুরুতে চলে আসি যে একটা স্টুডেন্টের ক্ষেত্রে টাইম বলতে যে জায়গাগুলো আছে তার মধ্যে ফার্স্ট আসে স্কুল। তার কারণ একটা বড় পার্ট স্কুল কিন্তু নিয়ে নেয়, স্কুলের একটা বড় সময়, দিনের 24 ঘন্টার একটা বড় সময় স্কুল কভার করে। সেকেন্ড আসি হোম, অর্থাৎ বাড়িতে, তার বাড়িতে অন্যান্য কার্যকলাপ অর্থাৎ পড়াশুনো বাদে তার ঘুমানো থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়ির কাজকর্ম, এই সব কিছুকে আমি হোমের আন্ডারে রাখছি। প্রাইভেট টিউশন, সেটা একটা পয়েন্ট রাখছি, প্রাইভেট টিউশনে কিছুটা সময় দিনের যায়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেলফ স্টাডি, অর্থাৎ নিজের পড়াশুনো করার সময়। তো এই চারটে ভাগে আমরা সারাদিন 24 ঘন্টার সময়টাকে ভাগ করছি। একদম শুরুতে চলে আসি, আমরা যদি এই চারটে ভাগে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে একটা ক্লাস 11-12 স্টুডেন্টের হাতে স্কুলের টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে আমরা যদি বিকাল 4টে পর্যন্ত হিসাব করি, 10টা, 11টা, 12টা, 1টা, 4 ঘন্টা, 2টো, 3টে, 4টে, 7 ঘন্টা। তাহলে এখানে টোটাল 7 আওয়ার এনগেজ হয়ে যাচ্ছে। তার সাথে যদি সেই স্টুডেন্টের বাড়ি থেকে স্কুলটা দূরত্বে থাকে তাহলে যাতায়াত ধরে আরও 1 ঘন্টা আমি রাখছি, তাহলে 7 আর 1 ঘন্টা, এখানে কিন্তু একটা স্টুডেন্টের 8 ঘন্টা, অর্থাৎ আমরা যদি 10টা থেকে হিসাব করি 4টে পর্যন্ত এবং আসা যাওয়া মিলিয়ে মিনিমাম 8 ঘন্টা সময় তার একটা দিনের মধ্যে স্কুলে ব্যয় হচ্ছে। হোম, বাড়িতে ঘুমানো থেকে শুরু করে একটা মানুষ বা একটা স্টুডেন্টের স্বাভাবিক ঘুমানোর যে সময় সেটাকে 6 থেকে 7 ঘন্টা যদি আমরা মেজার করি, বাকি খাওয়া দাওয়া এবং অন্যান্য কার্যকলাপ যদি 3 ঘন্টা ধরি, তাহলে 7-3 10 ঘন্টা, 7 আওয়ার প্লাস 3 আওয়ার, এটা এনগেজ হয়ে যাচ্ছে একটা স্টুডেন্টের টোটাল 10 আওয়ার, সেটা কিন্তু বাড়িতে তার পড়াশুনো ছাড়া কাজে। তারপর চলে আসি প্রাইভেট টিউশন। যদি দিনে একটা, মিনিমাম একটা প্রাইভেট টিউশন থাকে তাহলে একটা স্টুডেন্টের একটা প্রাইভেট টিউশনের পিছনে যাওয়া আসা এবং 2 ঘন্টা মিনিমাম যে টিচার পড়াচ্ছে সেটা মিলিয়ে আমি ধরে নিচ্ছি 2 ঘন্টা এবং যাওয়া আসা আরও 2 ঘন্টা বা আরও 1 ঘন্টা ধরলে 3 আওয়ার এখানে এনগেজ হয়ে যাচ্ছে। তাহলে একটা দিনের মধ্যে 8 আওয়ার স্কুলে এনগেজ হচ্ছে, 10 আওয়ার
হোম অর্থাৎ বাড়িতে ঘুমানো বা আনুষঙ্গিক কাজে এনগেজ হচ্ছে, এবং 3 ঘন্টা এনগেজ হচ্ছে প্রাইভেট টিউটরের কাছে। তাহলে টোটাল 10 ঘন্টা, 13 ঘন্টা এবং এখানে 8 ঘন্টা, টোটাল 21 ঘন্টা চলে গেল। পড়ে থাকছে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা। তো এই 3 ঘন্টাতে একটা স্টুডেন্ট সেলফ স্টাডি করার সময়টা পাচ্ছে, যদি সে তার সময়টাকে সম্পূর্ণরূপে কাজে লাগায়। কিন্তু অ্যাজ এ টিচার হিসাবে আমি আমার এক্সপেরিয়েন্সের বেসিসে, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সেলফ স্টাডি একটা সায়েন্সের স্টুডেন্টের দিনে মিনিমাম 8 আওয়ার হওয়া উচিত। একটা স্টুডেন্টের, আরও একবার বলছি আমি, একটা স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্টের সেলফ স্টাডির টাইম দিনে মিনিমাম 8 আওয়ার হওয়া উচিত। যদি 8 আওয়ার নাও হয়, অন্তত পক্ষে 7 আওয়ার হওয়া উচিত। তাহলে এই 8 বা 7 আওয়ার সময়টা কোথা থেকে সে পাবে, কোথা থেকে কাট করবে? তাহলে এখান থেকে যে 3 এবং 5 ঘন্টা যে ঘাটতি থেকে গেল, 3 ঘন্টা সে সময়টা পাচ্ছে, বাকি 5 ঘন্টা যে ঘাটতি থেকে গেল, সেই 5 ঘন্টাটা সে কোথা থেকে ম্যানেজ করবে? সেই 5 ঘন্টা ম্যানেজ করার জন্য হোম অর্থাৎ নিজের ঘুমানো বা খাওয়া দাওয়ার জায়গা থেকে কোনোভাবেই সম্ভব নয়। সেটাকে কোনোভাবেই সেই জায়গা থেকে ঘুম কম করা আমার মনে হয় না ব্যক্তিগতভাবে খুব একটা উপকারী ডিসিশন বা খুব একটা ভালো ডিসিশন। তার কারণ ঘুমের উপর ডিপেন্ড করে থাকে, ঘুম বা খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে থাকে তার সুস্থতা, এবং সুস্থ না হলে কিন্তু একটা স্টুডেন্ট কখনোই ভালোভাবে এফর্ট দিতে পারবে না। তাই এই জায়গাটা একদম ফিক্সড কনস্ট্যান্ট, এখান থেকে কাট করা যাবে না। তাহলে পড়ে থাকছে দুটো জায়গা, একটা স্কুল এবং একটা প্রাইভেট। এই দুটো জায়গা থেকে তাকে টাইম কাট করতে হবে, যেহেতু তার সেলফ স্টাডির সময়টা, একটা ভালো কিছু করতে গেলে সেলফ স্টাডিতে মিনিমাম 8 ঘন্টা সময় দিতে হবে সায়েন্স নিয়ে যদি ভালো কিছু করতে চাই। এবার আসি স্কুল এবং প্রাইভেট, এই দুটো জায়গার মধ্যে থেকে আমি যদি বলি, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমার পয়েন্ট অফ ভিউ বলবো যে কাট করতে হলে স্কুল থেকে কাট করতে হবে। এইবার অনেকে ভাবতে পারে যে কি কথা বলে ফেললেন স্যার, বা আপনি এটা কি বলছেন, স্কুল থেকে কাট করতে হবে মানে স্কুল ইম্পর্টেন্ট নয়? আমি একদম চোখে চোখ রেখে বলবো না, স্কুল এই মুহূর্তে আমার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়। কেন নয় তার প্রত্যেকটা কারণ আমি দেখাবো, এবং সেই কারণগুলো যদি কেউ ছেদ করতে পারো, যদি কেউ সেই কারণগুলোকে আমার অ্যাকসেপ্ট না করতে পারো, তাহলে অবশ্যই তা তোমার যুক্তি দেখাবে বা তোমাদের বা আপনাদের যুক্তি দেখাবে, লজিক দেখাবে, অবশ্যই আমি মেনে নেব। প্রথমে চলে আসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো স্কুল এনি ওয়ান স্কুলে গেলে আমরা দেখতে পাবো ক্লাস 11-12 সায়েন্সের টোটাল গাইডেন্স, মানে ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়তে গেলে একটা স্টুডেন্টের যে টোটাল গাইডেন্স লাগে, সেই গাইডেন্স কখনোই একটা স্কুল অ্যাফোর্ড করে না, সেই গাইডেন্স কখনোই একটা স্কুল দেয় না। ম্যাক্সিমাম নাম্বার অফ টিচার, 90% অ্যাবাভ টিচার, আমি আমার জোরের সাথে বলছি 90% অ্যাবাভ টিচার কিন্তু এই মেন্টালিটি নিয়ে থাকে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। একদম এটা মানে মন্দ সত্য কথা আর কি, মানে শুনতে খারাপ লাগলেও সত্যি কথা এটাই, যে তারা কিন্তু জাস্ট ফর প্রফেশন, জাস্ট ফর তাদের কাজ মেটানোর জন্য, তাদের চাকরি হিসাবে তারা টিচিং প্রফেশনটা করে, সেই হিসাবে কিন্তু এফর্ট তারা স্টুডেন্টকে দেয় না বা স্টুডেন্টকে নিজের সন্তান মনে করে না। তার কয়েকটা কারণ আমি তোমাদেরকে বলি, যে স্কুলে বেসিক্যালি কিন্তু তোমাদেরকে একদম রুটিন মেনটেন করে, কোনো স্কুল, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি বলছি অ্যাজ এ টিচার হিসেবে, রুটিন মেনটেন করে কোনো স্কুল খুব মানে 99% স্কুল কিন্তু রুটিন মেনটেন করে ক্লাস করায় না। একটা ক্লাস হয়তো কোনো একটা টিচার, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি মেন স্ট্রিমের যদি কথা বলি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই চারটে যে মেন স্ট্রিমের সাবজেক্ট, বাংলা ইংলিশ বাদ দিলেও এই চারটে মেন স্ট্রিমের সাবজেক্টের হয়তো কোনো স্কুলে গিয়ে দেখা যাচ্ছে ম্যাথ ক্লাসটা ভালো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ক্লাস ভালো হয় না। হয়তো কোনো স্কুলে গিয়ে দেখা যাচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি ক্লাস ভালো হয়, ম্যাথ, বায়োলজি ক্লাস টোটালি হয় না বা অফ থাকছে ক্লাসগুলো, বা কোনো স্কুলে গিয়ে দেখা যাচ্ছে টোটাল কোনো ক্লাসই ভালোভাবে হয় না। এইবার তাছাড়াও ক্লাস হচ্ছে, ক্লাস চলছে, ক্লাসে টিচার আসছে, ম্যাথের একটা গোটা চ্যাপ্টারের মধ্যে থেকে একটা ম্যাথ করাচ্ছে এবং একটা ম্যাথ করিয়ে বলছে যে বাকি ম্যাথগুলো বাড়ি থেকে করে আনবি। এটা কি পসিবল? ক্লাস 11-12 কোনো স্টুডেন্টের পক্ষে একটা টোটাল গোটা চ্যাপ্টার থেকে একটা ম্যাথ করিয়ে কনসেপ্ট দিয়ে বাকিগুলো করা পসিবল? আমার মনে হয় প্র্যাকটিক্যালি নয়।
তার কারণ হলো যে একটা স্টুডেন্ট ক্লাস 11-12 যে পড়াশুনো করে, যারা যতই ট্যালেন্টেড স্টুডেন্ট হোক, ক্লাস 11-12 যে লেন্থ, বইয়ের যে ভলিউম বা বইয়ের যে কনসেপ্ট, সেই অনুযায়ী কিন্তু 50% অঙ্ক, ম্যাথের ক্ষেত্রে যদি বলি 50% ম্যাথ অন্তত তাদেরকে করিয়ে দিলে বা ধরিয়ে দিলে তখন তারা বাকিগুলো করতে পারে। তাহলে এই যে 50% ম্যাথ করিয়ে বা ধরিয়ে দেওয়া স্কুলে হচ্ছে না, তাহলে স্কুলের ওই সময়টা কিন্তু একদম ওয়েস্ট হচ্ছে, যে সময়টা সে বাড়িতে থাকলে সেলফ স্টাডি করতে পারে। এবার বলতে পারো স্কুলে বসেই তো সেলফ স্টাডি করার জায়গা আছে, স্কুলে বসেই তো করতে পারে। স্কুলে বসে হয় না, পরিবেশ দরকার। স্কুলে অত স্টুডেন্টের মাঝে সেলফ স্টাডি করা কখনোই পসিবল নয়, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়। হয় একটা দুটো এক্সেপশন হতে পারে যারা স্কুলেও সেলফ স্টাডি করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে স্কুলে সেলফ স্টাডি হয় না। তাই স্কুলে এই যে চ্যাপ্টারগুলো হচ্ছে না, তাহলে এই চ্যাপ্টারগুলো করতে গেলে ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজির এই চ্যাপ্টারগুলো টোটাল গাইডেন্স বা টোটালি ধরে ধরে করানো হচ্ছে না। তাহলে এই চ্যাপ্টারগুলো করতে গেলে প্রাইভেট টিচারের সহায়তা নিতে হবে, বা আমাদের 11-12 সায়েন্সের যে কোনো সাবজেক্ট পড়তে গেলে সেই সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। একটা চ্যাপ্টার বেসিসে, একটা টপিক বেসিসে পরীক্ষা দেওয়াটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার সেইটা কি স্কুলে সম্ভব? সেটা কি স্কুলে সম্ভব, কিন্তু সেটা কি স্কুলে করায়? প্র্যাকটিক্যালি কতটা সেটা করায় না। বেশিরভাগ স্কুলে কিন্তু 99% স্কুলে সেটা করায় না, সেইভাবে গাইড দেয় না। তাহলে স্কুল যদি সেটা করাতো তাহলে অবশ্যই স্কুলে গিয়ে কাজটা প্রাইভেট টিউশন থেকে করতে হতো, প্রাইভেট টিউশন নেওয়ার প্রয়োজনীয়তা পড়তো না। যেটুকু সমস্যা হতো ইউটিউব বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেই ছেলেটা বা মেয়েটা করে নিতে পারতো। প্রাইভেটের এখান থেকে 3 থেকে 4 ঘন্টা কাট করে সে সেলফ স্টাডিতে দিতে পারতো। কিন্তু সেইটা যেহেতু হচ্ছে না, স্কুলের টিচাররা অর্ডিনারি বেসিসে এমনভাবে পড়াচ্ছে যে পড়ালেও তাকে প্রাইভেট টিউশন নিতে হচ্ছে, সেই গুরুত্ব তারা স্কুলের টিচারদের কাছ থেকে পাচ্ছে না। তাই অবশ্যই তাকে এই জায়গাটা কাট করার কোনো জায়গা নেই। আমি অবশ্যই বলবো যে স্কুলে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার আছে, স্কুলে অজুহাত দেখায় টিচাররা যে সরকার সেভাবে এ করে না। আমার মনে হয় যে সরকারের খারাপ ভালো এই সব কিছুর ঊর্ধ্বে উঠে যেটা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে একটা টিচারের মেন্টালিটি। হ্যাঁ, এমন অনেক টিচার আছে 1% হলেও তারা এফোর্ট দিয়ে ভালোভাবে ক্লাসটা করায়, কিন্তু সব টিচার কখনোই নয়। তো এই টিচারদের মেন্টালিটি যদি ভালো হয় তাহলে এই জায়গাতে স্কুল করে প্রাইভেট টিউশনকে বাদ দিয়ে একটা স্টুডেন্ট সেলফ স্টাডির পিছনে বেশি সময় দিতে পারে। কিন্তু সেটা যেহেতু হয় না, টিচারদের মেন্টালিটি সেই রকম নয়। ম্যাক্সিমাম টিচার, আমি বলছি না সবার মেন্টালিটি সেরকম, ম্যাক্সিমাম টিচারের মেন্টালিটি সেরকম, ক্লাসটাকে ক্লাসের মতো করে করায় না। আমি এমন অনেক টিচারকে দেখেছি, আমি ব্যক্তিগতভাবে সামনে থেকে দেখেছি, ক্লাসে আসে অঙ্ক করায়, অঙ্কটাকে জাস্ট বোর্ডে টোকে বোঝায়ও না যে অঙ্কটা কিভাবে হলো। এমন অনেক টিচারকে দেখেছি যারা বইয়ের অঙ্ক জাস্ট করতে দিয়ে চেয়ারে বসে থাকে, এইটা করে দেখা, তোর প্রাইভেট টিউশন থেকে করে এনেছিস। তাহলে আমি বলতে পারি যে কেন আমি স্কুলটা করব, কেন আমি স্কুলটা করব? এখানে একটা পয়েন্ট বলতে পারে, টিচাররা বলতে পারে যে হ্যাঁ স্কুলে তো প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালগুলো তো করতে হবে। এই জায়গায় আমি আমার যে পয়েন্ট অফ ভিউ সেটা যদি বলি, প্র্যাকটিক্যালগুলো করা দরকার, অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অ্যাটেন্ড করা উচিত, কিন্তু প্র্যাকটিক্যালের জন্য চাপ দেওয়া উচিত নয়। কেন নয়? প্র্যাকটিক্যাল উইকলি একদিন বা দুদিন, যে এই দুদিন তোমরা স্কুলে আসবে, এই দুদিন প্র্যাকটিক্যাল, এই দুদিন তোমাদের স্কুলে প্র্যাকটিক্যাল হবে, এই দুদিন তোমরা স্কুলে প্র্যাকটিক্যাল করতে এসো। তাহলে প্র্যাকটিক্যালের যদি দুটো দিন সময় দেওয়া হয়, দুটো দুটো ভাগে করে প্র্যাকটিক্যাল করানো হয়, তাহলে অবশ্যই এনাফ। এবং এই যে ক্লাস 11-12 প্র্যাকটিক্যাল, আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা বিরাট জোর দিয়ে বিরাট কিছু করে করানোর খুব একটা গুরুত্ব আছে। তার কারণ এটা ফার্দার ফিউচার এডুকেশনের ক্ষেত্রে এই প্র্যাকটিক্যালের খুব একটা ইম্পর্টেন্স নেই। গ্র্যাজুয়েশনে উঠে যদি কেউ অনার্স নেয় বা কোনো সাবজেক্ট নিয়ে এগোতে চায়, তাহলে অবশ্যই তাকে কিন্তু কলেজের প্র্যাকটিক্যাল, সাথে সাথে কলেজের বাইরে ল্যাব, সাথে সাথে প্রাইভেট ল্যাবে গিয়ে তাকে কাজ করতে হয়। তো সেই জায়গায় এই প্র্যাকটিক্যাল খুব একটা মনে থাকে না, বা এই প্র্যাকটিক্যালের খুব একটা তাৎপর্য আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় না। হয়তো হতে পারে, হয়তো অনেকে পয়েন্ট অফ ভিউ থেকে সেটা লাগে, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে লাগে না। তবে প্র্যাকটিক্যালের উপর এক্সট্রা প্রেশার দেওয়া উচিত নয়। প্র্যাকটিক্যালে যদিও এক্সট্রা প্রেশার দেয়, প্র্যাকটিক্যাল যদিও হ্যাঁ 3 দিন যেতে হয় স্কুলে, বাকি 3 দিনকে একটু ছাড় দিক অন্তত সায়েন্সের স্টুডেন্টদের জন্য, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে দেওয়া উচিত। এই জন্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা কিন্তু বেসিক্যালি এগিয়ে যেতে পারছে না, একটা জায়গাতে গিয়ে আটকে
আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে। আইআইটি বা নিটের মতো বড় কম্পিটিটিভ এক্সামগুলোতে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে, বিশেষত বাংলা মিডিয়ামের স্কুলগুলো। এইটা যদি তারা করে শুধুমাত্র ব্যক্তিগত জাস্ট ইগোর জায়গাটাকে ছেড়ে দিয়ে যদি এইভাবে জাস্ট ফর স্টুডেন্ট, বাই দ্য স্টুডেন্ট, ফর দ্য স্টুডেন্ট, অফ দ্য স্টুডেন্টের জন্য যদি ভাবে, তাহলে অবশ্যই আমার মনে হয় যে এই জায়গাগুলো ছাড় দেওয়া যেতে পারে। সায়েন্সের স্টুডেন্টদের এই ফাঁক ফোকরগুলো আছে যাতে তারা বাড়িতে সেলফ স্টাডি বেশি সময় ধরে করতে পারে। আর আমার মনে হয় প্রজেক্ট যেসব স্কুলগুলোতে বেশি চাপ দেয়, ফালতু জিনিস, ফালতু চাপ দেয়, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে কোনোদিনও সায়েন্সে ভালো করা যায় না। সায়েন্স কিউরিসিটির সাবজেক্ট, সায়েন্সকে জানতে হয়, বুঝতে হয়। পৃষ্ঠার পর পৃষ্ঠা গদ্য লেখা সায়েন্সের কাজ নয়। তাই প্রজেক্ট যত কম হবে, প্রজেক্টকে যত কমানো যায় ততই ভালো। এই প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ আমি বললাম। এবার যদি স্কুল অবশ্যই ভালোভাবে মেনটেন করে, কোনো স্কুল যদি খুব ভালোভাবে সব টিচাররা ভালোভাবে ক্লাস করাচ্ছে, তাহলে আমার মনে হয় সেই স্টুডেন্টের পক্ষে, সেই স্টুডেন্টের ক্ষেত্রে স্কুল যদি খুব গুরুত্ব দেয়, প্রাইভেটটাকে স্কিপ মেরে দেওয়া উচিত, প্রাইভেট টিউশনটাকে স্কিপ মেরে, অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত। কেননা গভর্নমেন্ট স্কুলকে টাকা দিচ্ছে, গভর্নমেন্ট স্কুলকে বেতন দিচ্ছে টিচারদেরকে তাদেরকে পড়ানোর জন্য। যদি তারা ভালোভাবে পড়ায়, প্রাইভেট টিচারদেরকে, প্রাইভেট টিচারটা স্কিপ মারা যায়। প্রাইভেট টিচাররা যে ভীষণভাবে মুনাফা করছে এবং পুরো একটা ব্যবসায়ের মতো কাজ করছে, সেটা স্কিপ করা যায়। তো সেই রকম স্কুলের মেন্টালিটি হতে হবে, টিচারদের মেন্টালিটি সেরকম হতে হবে। স্কুল টিচার স্কুলে না পড়িয়ে স্কুলের স্টুডেন্টকে প্রাইভেট টিউশনে পড়াচ্ছে, ভালোভাবে পড়াচ্ছে, এফর্ট দিয়ে পড়াচ্ছে, তাহলে কি সে স্কুলে পড়াতে পারে না? অবশ্যই পারে। কিন্তু তার মেন্টালিটির এই যে ডিফারেন্সটা, এটাকে মুছে ফেলতে হবে, তবেই কিন্তু সম্ভব। আমরা তখনই এগিয়ে যাব, বাংলা তখনই এগিয়ে যাবে, যখন বাংলার মানুষের মানসিকতাটা ভালো হবে। রাজনীতি যাই হোক না কেন, মানুষের, সাধারণ মানুষের মানসিকতাটা খুব ভালো হওয়া দরকার। বিশেষত টিচাররা হচ্ছে সমাজের মেরুদণ্ড। তাদের মানসিকতা যদি এভাবে ভেঙে পড়ে, তাদের মানসিকতাতে যদি এমন গলদ দেখা যায়, তাহলে অবভিয়াসলি আমাদের বাংলার ছেলেমেয়েরা এগোতে পারবে না। খারাপ না লাগলেও, মন্দ লাগলেও, তেতো লাগলেও এটাই সত্যি কথা। ছোট মুখে বড় কথা বলতে হলেও এটাই কিন্তু কথা, যে এটাই প্র্যাকটিক্যাল কথা। তো এই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই কিন্তু এই জায়গাগুলো ভেবে, যদি তোমরা স্যারেদের যদি মনে হয়, টিচারদের যদি, স্যার বা ম্যাডামদের যদি মনে হয় না আমরা সেই এফোর্ট দিয়ে পড়াতে পারছি না, তাহলে অবশ্যই সায়েন্সের স্টুডেন্টদেরকে দয়া করে, হাত জোর করে একটু ছাড় দিন, তাদেরকে সেলফ স্টাডি করতে দিন, তাদেরকে বাড়িতে পড়তে দিন, তাদেরকে মোটিভেট করুন, বাড়িতে পড়ুক। সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। সেলফ স্টাডি খুব গুরুত্বপূর্ণ। স্কুলে যাওয়ার জন্য 80% অ্যাটেন্ডেন্স, 90% অ্যাটেন্ডেন্স, 100% অ্যাটেন্ডেন্সের জন্য এক্সট্রা প্রেশার না দিয়ে তাদেরকে একটু রিলিফ দিন, তাদেরকে একটু সেলফ স্টাডি করতে দিন। চলো, যে যারা আছেন এই ভিডিওটি যারা দেখলেন বা তোমরা যারা দেখলে, সবাই বেস্ট অফ লাক, এগিয়ে চলো। এবং অবশ্যই টিচারদেরকে আরো একবার বলবো, মেন্টালিটি চেঞ্জ করুন, দেখবেন সমাজ বদলে গেছে। চলো, এসোই বাংলা, রুকেগা নেই।